নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আচ্ছা, আমাকে বুঝতে পারছো তো আমি কে? সেই তোমাদের বন্ধু যে তোমাদেরকে ছোট্ট ছোট্ট গল্প শোনায়। আচ্ছা, আজকেও তোমাদের একটা ছোট্ট গল্প শোনাবো। গল্পটা বেশ সুন্দর, কিন্তু আবার একটু কষ্টেরও। আমি তখন খুব ছোট, ক্লাস 4-এ পড়ি। ভাইদের সাথে কম্পিটিশান হলো, কাকার ছেলে, জেঠুর ছেলে, সবার সাথে কম্পিটিশান হলো। কাকাদের বাড়িতে একটা বেঞ্চ ছিল, যে বেঞ্চ থেকে কে কত দূরে লাফাতে পারে। ঠিক আছে, সবাই যে যে যতটা পারছে দূরে লাফাচ্ছে। আমি তখন দেখছি যে ওদের থেকেও আমি কতটা বেশি দূরে লাফাতে পারি। তখন আমি ওদের থেকে দূরে লাফাতে গিয়ে আমার বাঁ দিকের হাতের কনুইয়ের হাড়টা গেল ভেঙে। জোরে লাফালাম আর হাড়টা ভেঙে গেল কনুইয়ের। তখন কি যন্ত্রণা! প্রচণ্ড কাঁদছি। আয়োডেক্স মালিশ করছে কাকারা, মলম লাগাচ্ছে, কিছুতেই কমছে না। বন্ধু, ওটা তো ভাঙার ব্যথা, কমবে কি করে? খুব যন্ত্রণা। তখন মা ছুটে এলো, এসে বলল, কিরে, কী করলি? এত যন্ত্রণা করছে, চল শিগগিরই ডাক্তারের কাছে চল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়াতেই ডাক্তার বলল যে এ তো ভেঙে গেছে হাতটা। তখন বলছে, তাহলে কী করে হবে? তখন বলল কি, আমাদের এখানে তো এখন হাড় সেট হবে না, ওকে সকালবেলাতে আমাদের বাড়ি থেকে একটু দূরে হসপিটালে বলল হাড়টা জয়েন করতে হবে। বলল ঠিক আছে, তাহলে তোর বাবা আসুক, কোনো রকমে হাতটা ঝুলিয়ে ওষুধপত্র দিয়ে ডাক্তারবাবু তো ছেড়ে দিলেন। বাড়িতে এসে সন্ধেবেলায় বাবা যখন দেখলো, বলল, তুই আবার হাতটাও ভেঙে ফেললি? তা আমি বললাম যে বাবা, আমি খেলা করতে গিয়ে ভেঙে ফেলেছি। তখন বলল ঠিক আছে। সকালবেলায় ভোরবেলায় উঠে বাবা আর আমি হসপিটালের দিকে রওনা হলাম। হসপিটালে গিয়ে ডাক্তারবাবু বলছে অ্যানাস্থেসিয়া করতে হবে, মানে আমাকে অজ্ঞান করতে হবে। তখন আমি বললাম যে না, আমি অজ্ঞান কিছুতেই হব না, কারণ আমার বাবা আমাকে ছেড়ে চলে যাবে আর আমি এখানে থাকবো, আমি অজ্ঞান হব না ডাক্তারবাবু। ডাক্তারবাবু বলছে তুমি জেগে থেকে সেট করাতে পারবে না, এটা ভীষণ যন্ত্রণাদায়ক। আমি বললাম আমি পারবো, আপনি করুন, আমি কিচ্ছু বলবো না, শুধু আমার বাবার সামনে বসে থাকুক। বুঝতে পারছো বন্ধুরা, বাবা আমার কতটা প্রিয়। তখন বাবাকে সামনে বসিয়ে রেখে ডাক্তারবাবু আমার হাতটা সেট করতে লাগলো। আর সে কি যন্ত্রণা বন্ধুরা, কি বলবো! অস্বাভাবিক যন্ত্রণা, সহ্য করা যাচ্ছে না। কিন্তু আমার হাতটা সেট করে প্লাস্টার করে ডাক্তারবাবু বললেন, দেখবে যেন হাতটার কোনো রকম মুভমেন্ট না হয়, যেমন করে বেঁধে দিয়েছি তেমনি করেই রাখবে, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে। তখন বাবার সাথে আবার বাড়ি চলে এলাম প্লাস্টার করে। তারপর 2 মাস 2.5 মাস হলো। তারপরে আস্তে আস্তে ব্যান্ডেজ কাটা হলো। ডাক্তারবাবু কটা এক্সারসাইজ দিয়েছিলেন। এক্সারসাইজ করার পরে আমার হাতটা একদম ঠিক হয়ে গেল। কিন্তু ডাক্তারবাবু প্রথম বলেছিল যে কোনো ভারী জিনিস যেন তোলা না হয় ওই হাত দিয়ে। তখন আমি আর ভারী জিনিস কোনো কিছু তুলতাম না, কিন্তু হাতটাতে একটু ব্যথা করতো, কারণ অনেক দিন বাঁধা ছিল তো বন্ধুরা, সেই জন্য। তারপর আস্তে আস্তে যখন ঠিক হয়ে গেল, তখন আবার আমি সব আগের মতন ওই হাত দিয়ে করতে পারতাম। তো আর কোনো অসুবিধা এখনও হয় না। কি বন্ধুরা, আমার দুষ্টুমির গল্প কেমন লাগলো? আরও অনেক দুষ্টুমির গল্প নিয়ে তোমাদের কাছে আসবো, কেমন? আজ তাহলে আসি, টাটা।